চারিদিকে তাকিয়ে দেখুন হরিনামের যজ্ঞ হচ্ছে না, হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে। কি ঠিক তো? নাম যজ্ঞ নয়, হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে। নাম যজ্ঞ ভুলে গিয়ে সোজা রাস্তা ছেড়ে দিয়ে উল্টো পথে হাঁটছি। আমরা কলিযুগের মানুষ তো, আমরা নিজের বাবাকে বাবা বলতে ভালোবাসি না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। একবার মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যিনি বড় ভাই, যার নাম যুধিষ্ঠির, তাই তো বাবা? যুধিষ্ঠির একদিন সিংহাসনে বসে আছে। এখন বাবা ঠিক সেই সময় একজন এসেছেন, দেখতে একেবারে ভয়ঙ্কর চেহারা, মানে একেবারে কুৎসিত, দেখলেই ভয় লাগবে। তিনি কে? তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন কলি মহারাজ। কলি মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, মহারাজ সবাই বলে আপনি নাকি খুব বুদ্ধিমান, সবাই বলে আপনি নাকি খুব সৎ ব্যক্তি, আপনার মন আপনার অন্তর নাকি খুব ভালো, আপনি নাকি মানুষ হিসেবে বড্ড ভালো। তো আমার কিন্তু 4টে প্রশ্ন আছে, আপনাকে উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আচ্ছা বলো কি প্রশ্ন? আমার যদি সামর্থ্য থাকে, আমি যদি পারি তাহলে নিশ্চয়ই বলবো। মহারাজ আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই কলিযুগে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়ায় ভরছে না কেন? যুধিষ্ঠির বলছে, এ তো খুব সহজ কথা, এ তো কঠিন নয়। একবার ভাবলেই বুঝতে পারবেন মায়েরা, 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরছে, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়ায় ঢাললে ঘড়াটা ভর্তি হয় না। অর্থাৎ কলিযুগে প্রত্যেকটা মায়েদের দিকে আঙুল বাড়িয়ে বলছে বাবা, যে এক মা পারে নিজের সন্তানদের মানুষ করতে, তাই তো? কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায়, মা বাবাকে শ্রদ্ধা করি না। সবার কথা বলছি না, সবাই খারাপ নয়, কিন্তু কিছু কিছু সন্তান আছে যে গুরুজনকে অপমান করে, গুরুজনকে শ্রদ্ধা করে না। ঘরে যদি পয়সা না থাকে, তবু মা পরের ঘরে বাসন মেজে, পরের ঘরে কাজ করে চেষ্টা করে আমার সন্তানরা যদি একটু মানুষের মতো মানুষ হয়, যা করতে হয় করব, তাই তো মা? সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু সন্তান আছে, এমন কিছু সন্তান আছে যার 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। সারা জীবন মায়ের চোখে জল, আর কেন হবে না? ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন, যে এক ব্যক্তি ফসল লাগিয়েছে, এক চাষি ফসল লাগিয়েছে, মনে মনে ভাবছে এত কষ্ট করে ফসলটা লাগালাম, যদি ছাগল গরুতে খেয়ে নেয়, তার জন্য বেড়া দিয়ে দিয়েছে, মানে ঘিরে দিয়েছে। আমরা তো তাই করি বাবা, গাছ লাগালে ফসল লাগালে ঘিরে দিই না, বেড়া দিয়ে দিই। কিন্তু হচ্ছে কি, কিছুদিন পর ওই বেড়াটাই ফসল খাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। যুধিষ্ঠির বললেন, খুব সহজ, যেই রক্ষক সেই ভক্ষক। আপনি যাকে বিশ্বাস করবেন, আপনি ভাবছেন ও আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার ক্ষতি করবে না, কিন্তু ভুল ভাবছেন, ভাবনাটা ভুল হচ্ছে মা। সে আপনারই কিন্তু ক্ষতি করবে। যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করে। হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে, তা না হয় হলো। 3 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? না, একটা ছুঁচ, আমরা যে কাপড় সেলাই করি মায়েরা, ছুঁচ, এই ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল। এই প্রশ্নের উত্তর দিতে হবে। পাশে ছিল ভীম। ভীম বলছে, এরকম আবার হয় নাকি? এইটুকু ছুঁচ, তার আবার এইটুকু ছিদ্র, হাতি পেরিয়ে গেল, লেজ আটকে গেল, সেটা কি করে সম্ভব? যুধিষ্ঠির বলছে, সম্ভব, সম্ভব। কি করে জানেন? এই মনে করুন কোন পিতা হয়তো ছেলের বিয়ে দিচ্ছে, একেবারে ধুমধাম করে, এত বড় প্যান্ডেল করে, লাইটিং করে, এত খরচ করছে, তারপর ছেলের বিয়ে। বাবা, বিয়ের পণও তো কিছু পাবে নাকি, টাকা পয়সা। কিন্তু দেখবেন, যিনি না থাকলে বিয়ে হবেই না, ঠাকুর মশাই, তিনি না থাকলে বিয়ে সারবেন কে?
এত টাকা খরচ করে ছেলের বিয়ে দিয়া ঠাকুর মশাই বেলায় 101 টাকা দক্ষিণা দিয়ে বলি ঠাকুর মশাই ওইটুকুই নিয়ে না পাচ্ছি না। কি গো বাবা বলি তো আর পাচ্ছি না, ওইটুকুই নেন। আচ্ছা বলুন তো এত এত টাকা প্যান্ডেল করেছি, লাইটিং করেছি, সে খরচ বেরিয়ে গেল, লাখ লাখ টাকা খরচ করেছি, আর ঠাকুর মশাই গেলে 101 টাকা দক্ষিণা। দুই এক জায়গায় আমাদের বেলাও এরকম হয়, যখন বায়না করে দিদি ভাই আমরা খুব গরিব মানুষ, আপনি না এলে বুঝতে পারবেন না, আপনি একবার আসুন। দুই এক জায়গায়, সব জায়গায় নয়। এখন কোনো রকম ভাবি না সবসময় টাকা পয়সা দেখলে হয় না, মানুষটা এত অনুরোধ করছে তো সবসময় কি পয়সাটা বড় কথা যায়? আর যখন যাই তখন দেখি এক একজনের 4 তলা করে বিল্ডিং। হরি বল হরি বল। কি হলো বলুন তো, লাখ লাখ টাকা প্যান্ডেল করে হাতি পেরিয়ে গেল আর এই লেজটা আটকে যায়, ওইটুকুই নিয়ে না পারলাম না। আচ্ছা বেশ বেশ, তা না হয় হলো। 4 নাম্বার প্রশ্ন, যে একটা নদী দু রকমের জল যাচ্ছে, একটা পরিষ্কার জল, একটা নোংরা জল। কলিযুগের মানুষ ওই পরিষ্কার জলে স্নান না করে নোংরা জলে স্নান করে কেন? বলে খুব সহজ, আজ এখানে ভগবানের নাম হচ্ছে, এখানে যদি ভগবানের নাম না হয়ে অর্কেস্ট্রা হতো, বাবা জায়গা দিতে পারতেন? জায়গা দেওয়া যেত না, 4 চাকা গাড়ি ভাড়া করে আসতো সব জায়গায়। যদি নাম না হয়ে অর্কেস্ট্রা হতো, বাউল হতো, আপনি জায়গা দিতে পারতেন না। তাই বলে এই নয় যে আমি কোনো সঙ্গীতকে ছোট করছি, শিল্পী হয়ে সঙ্গীতের নিন্দা করব না, কখনোই না। সঙ্গীত মা সরস্বতী দান, কিন্তু এক একটা সঙ্গীতের এক একটা করে তো মাধুর্য থাকে। এই যদি অন্য কোনো সঙ্গীত হয় কি হয়, মনটা একটু চঞ্চল হয়ে যায়, কি হয়তো। কিন্তু হরিনাম যদি হয় মনটা একটু, চিত্তটা শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়। 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিল, তখন শেষ প্রশ্ন কলি মহারাজ করছে, মহারাজ তাহলে আমার শেষ প্রশ্ন, তাহলে আমাদের উপায় কি? কলিযুগের মানুষ মুক্তি কিসে পাবে? বলে মুক্তি একটাই, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। হরিনাম করলে আমাদের মুক্তির পথ, আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ আমাদের নেই বাবা। যাই হোক, মহাপ্রভু এইভাবে নাম প্রচার করলেন, তাই পাশ থেকে মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, যবনের নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। আসুন এবার আমরা একটু গৌর কথা শুনলাম, লীলার আগে কিছু গৌর হরির কথা বা গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। তো যিনি পদকর্তা লিখেছেন বলরাম দাস, তিনি বলছেন এরকম অবতার হবার নয়, আর হবেও না। তাই গৌরের কথা শুনে এবার বিষয়ে যাই, বেশি আন কথা বলে সময় নষ্ট করব না। বিষয় হচ্ছে জয়দেব পদ্মাবতী। তো জয়দেবের বাড়ি কোথায় সবারই কিন্তু জানা, কারো অজানা নয়। বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। কিন্তু জয়দেবের জীবনী খুব কষ্টের জীবনী বাবা। নামটা শুনতে খুব সহজ, কেন সবাই তো জানে জয়দেবের কথা, কিন্তু তার জীবনীটা শুনবেন তো বড় দুঃখের জীবনী। তার পিতা ছিলেন ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। ওই অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা একটা তালপাতার কুড়ে ঘরে, একটা ঝুপড়ি ঘরে বাস করতেন। কেন্দুবিল্ল নামে গ্রাম, দেখো অজয় নদীর তীরে,
ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। ওমা, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি। আপনারা ভাববেন যে মাগো, যাকে স্ত্রী বলে তাকেই তো সহধর্মিণী বলে, আলাদা তো হয় না। কি গো মা, ঠিক তো? কিন্তু না, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। স্ত্রী কাকে বলে? স্ত্রী কিন্তু আমরা সবাই হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারিনি। স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামী হয়তো একটা ধর্মের কাজ করতে চাইছে, বৈষ্ণব সেবা করাতে চাইছে, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তাটা ধরিয়ে দেয় তাকেই তো বলা হয় সহধর্মিণী। তারা একটা ঝুপড়ি ঘরে বাস করত, সদাই গৌর 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 বলে ডাকতো। তাদের শয়নে গৌর, তাদের স্বপনেও গৌর, তারা গৌর ছাড়া আর কিছু জানে না। কিন্তু একটা কথা বলি বাবা, ভগবানের জন্য শুধু ভক্ত কাঁদে তা নয়, ভগবানও কাঁদে। শুধু ভক্ত কাঁদে না, ভক্তের জন্য ভগবানও কাঁদে। কোন দিন কেঁদেছিল জানেন? মহাভারতে। মহাভারতে পঞ্চপাণ্ডব একটা যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ। তো যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি যে এত বড় একটা যজ্ঞ করছি, তো একার দ্বারা তো সম্ভব হয় না, সবাই মিলে সহযোগিতা করে দিলে যজ্ঞটা খুব তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। তা কৃষ্ণ, আমার এই যজ্ঞে এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়। এতদিন যে দায়িত্ব পালন করিনি, আজ আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। এতদিন ভগবান হয়ে যে কর্ম করিনি, আজ তোমার এই যজ্ঞে আমি ভগবান হয়ে সেই কর্ম করব। কি জানো, তোমার এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ আমি আমার হৃদয়ে জড়িয়ে ধরব। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ, কি বলছো তুমি? এই জগতের প্রত্যেকটা ভক্ত মন্দিরে গিয়ে আমার দয়াময়ের চরণটা জড়িয়ে ধরে, প্রত্যেকটা ভক্ত ভগবানের চরণে ধরে, ভগবান আমার ভক্তের চরণে কোনদিন ধরে? ভগবান বললেন, সখা, ভক্তের চরণ পাই কজন বলতে পারো? ভক্তের চরণ পাওয়া যে বড় দুর্লভ। শাস্ত্রে বলছি, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। আজ আমি প্রত্যেকটা ভক্তের চরণ জড়িয়ে ধরবো আর নিজের হাতে ভক্তদের চরণ দুটো ধোয়াই দেব। ভগবান হয়ে ভক্তের পা ধরিয়ে দেবে, পা জড়িয়ে ধরবে, পা ধোয়াই দেব। শুধু তাই নয়, যজ্ঞের শেষে যখন ভক্তদের সেবা হবে, নরনারায়ণের সেবা, মহা মহা মহোৎসব, সেবা হয়ে যাওয়ার পর আমি ভগবান হয়ে এক একটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? আরে এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রাখা হয়েছে। এত এত কাজের লোক থাকতে তুমি কেন এঁঠো পাতা তুলবে? ছি ছি ছি, এঁঠো পাতা আবার কেউ তোলে? তারপর আবার ভগবান বলে কথা। ভগবান বললেন, সখা, ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথা বলতে না। সবার মন তো সমান হয় না মা,
কেউ যদি শাক অন্ন দেয়, আহা এমন করে ভক্তি ভরে দেয় না বাবা যেন অমৃতের সমতুল্য। আবার অনেকে নানা রকম রান্না করে দেবে, কিন্তু খেতে দিতে হয় দেবো, এঁঠো তুলতে পারবো না। আমরা কি এঁঠো তোলার জন্য এসেছি? কিন্তু জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি মানুষ হয়ে আরেক মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে ভগবানকে কি করে ভালোবাসবো বাবা? এঁঠো পাতা তুললে সারা জীবন যা পাপ করেছি, এই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। সেই জন্য আমি ভগবান হয়ে এঁঠো পাতা তুলবো। ও তার মানে তুমিও পাপ করেছো, কি গো ঠিক তো? কৃষ্ণ বলছে এঁঠো তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমিও পাপ করেছো? বলে হ্যাঁ। আমি ভগবান হলেও লীলা করতে গিয়ে আমার দ্বারা পাপ হয়েছে। কোন দিন জানো? যখন আমি ত্রেতা যুগে রাম ছিলাম, তখন আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি যে রাবণকে বধ করেছি, ওই রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। তাহলে ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি ভগবান হলেও আমি ব্রাহ্মণ বধ করেছি, মানে আমি ব্রহ্ম হত্যা করেছি। সেই পাপ এখনো আমার মাথায় পাপের বোঝা নিয়ে ঘুরছে। আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি একটা নারীকে বধ করেছিলাম, পুতনা রাক্ষসী। নারী হত্যা মহাপাপ। আর সখা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমি ভগবান হলেও আমাকে ভুগতে হবে। সেই জন্য আমিও চাই আমার যত অপরাধ আছে, আমার যত পাপ আছে, সেই পাপ যেন আজ আমার ক্ষয় হয়ে যায়। তাই তোমার এই যজ্ঞে আমার দায়িত্ব হচ্ছে সবারই এঁঠো পাতা তোলা আর সবার চরণ জড়িয়ে ধরে চরণ দুটো ধৌত করে দেওয়া। বেশ, তাই হলো। এবার ওই মহাভারতে পাণ্ডবদের যজ্ঞে সবাই একে একে আসছে, সবার পেছনে আসছে একজন। তিনি কে? স্বর্গমত্ত পাতাল। এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি বাবা? ভোলানাথ মহেশ্বর। অনেকে বলে, মাগো তুমি ভোলানাথকে পরম বৈষ্ণব বলছো কেন? শিব যদি বৈষ্ণব হবে, ওই শিবের গলাতে তো তুলসীর মালা নেই, আছে? শিব যদি বৈষ্ণব হবে, ওই শিবের কপালে তো তিলক নেই, তাহলে কি করে বৈষ্ণব হলো? আসলে কি জানেন বাবা, ভোলানাথ বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ। আমরা তো শুধু সেজে এসেছি, বাইরেরটা সাজিয়ে চলে এসেছি, বৈষ্ণবের সাজ পরে এসেছি। এখনো তো আমার হৃদয়ের নোংরা আছে বাবা, ময়লা আছে, হৃদয়টা পরিষ্কার করতে পারিনি, আর বাইরে আবরণের সাজ পরে এসেছি। কিন্তু মহাদেব যে মালা তিলক করেনি বটে, কিন্তু তার অন্তরে কৃষ্ণ, তার শয়নও কৃষ্ণ, তার স্বপনও কৃষ্ণ। তিনি আচরণে বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। মা পার্বতীকে নিয়ে সবার শেষে আসছে। এখন পার্বতী বলছে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? সবাই তো চলে গেল, তুমি যাবে না? ভোলানাথ বলছে, দেখো পার্বতী, তোমার যদি এত পাপ হওয়ার শখ আছে তো তুমি যাও, আমি যাবো না। মা পার্বতী নারী জাতি, অতকে 7-5 বাজে মা পার্বতী যজ্ঞে চলে গেল। আর ভোলানাথ মনে মনে ভাবছে যে ভগবান সবার পায়ে ধরছে, এরপর বাবা যদি আমার পায়ে ধরে তাহলে আমার যে বড় অপরাধ হবে। না না, আমি তো এগিয়ে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখতে দেখতে একটা কুকুর হয়ে গেল, কুকুরের রূপ নিয়েছে। কেন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার বাড়িতে সবসময় ঘুর 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 করবে, তাই কেন? ওই যে আপনি দুটো খেতে দিয়েছেন, আপনি মালিক আর সে আপনার দাস। তাই ভোলানাথ দেখছেন, তিনি তো আমার প্রভু, আমি তো দাস। তাই এমন ভাবে যাব যেন ভগবানও চিনতে না পারে। আর এত এত মানুষের ভিড়ে একটা কুকুর যদি পেরিয়ে যায়, কে এত খেয়াল রাখবে গো? তাই ভোলানাথ কুকুর হয়েছে। কিন্তু সে জানে না বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বলছে, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক।
ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। আমার সৌভাগ্য যে তুমি কুকুর হয়েছে, তোমার চারটে পা যে আমি জড়িয়ে ধরবো, মানে আমার পরম সৌভাগ্য। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়েই আছি। ভগবান তোর কম চালাক নয়, ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে, জানে তো যে পায়ের ফাঁকে ঢুকবে। আর যেই না এইভাবে দাঁড়িয়েছে, কুকুর মনে মনে ভাবছে, বাহ, ওই তো ভগবান সুযোগ করে দিচ্ছে, আমি ওই পায়ের ফাঁকে পেরিয়ে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। এবার যেই না ভোলানাথ কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে যেই না মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে। আর মাঝখানে আটকে গেল কে? কুকুর রূপী ভোলানাথ। হ্যাঁ, ভোলানাথ বলছে, প্রভু আমি ভাবলাম তোমার কাছে লুকিয়ে যাব, তুমি আমাকে চিনলে কি করে? দয়া করে তুমি আমায় ছেড়ে দাও, তুমি যদি আমার পায়ে ধরো আমার যে অপরাধ হবে। ভগবান বললেন, ভোলানাথ আমি তো ছাড়বো বলে ধরি না, আমি তো ছাড়বো বলে ধরি না। এ জগতে যাকে একবার ধরি তাকে যে আমি কখনো ছাড়ি না। আর পেয়েছি যখন, তখন আমাকে চরণ ছাড়া করো না। বলি, দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ ভোলানাথ বলছে, প্রভু কাজটা ভালো করলে না, ভগবান হয়ে আমার মতো অধমের পায়ে ধরে আমাকে তো তুমি অপরাধী করে দিলে, আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম। বেশ, এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়াতে গৌর হয়ে যাবে, সেদিন আমি ভোলানাথই হব না, সেদিন হব আমি অদ্বৈত আচার্য। সেদিন তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়, আর সেদিন বড় হয়েও তোমার পায়ে ধরে আজকের ঋণ আমি কলিযুগে শোধ করব। তাহলে বাবা, ভগবানও ভক্তের চরণে ধরে, এটা এই ঘটনাটা শুনে এখানে প্রমাণ পাওয়া গেল। তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে, শুধু ভক্ত কাঁদে তা নয়। ভোজদেব গোস্বামী এবং বামা দেবী প্রত্যেক দিন শুধু গৌর গৌর বলে ডাকে। তাদের দুঃখ কি জানেন? এতদিন হয়েছে, বিবাহ হয়েছে, তাদের কিন্তু কোনো সন্তান হয়নি। বামার মনে একটাই কষ্ট যে গৌর, আমি তো কোনোদিনও তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইনি, কোনোদিনও তো বলিনি যে আমাকে গাড়ি বাড়ি সম্পত্তি দাও, কোনোদিনও তো চাইনি। শুধু একটি মাত্র বিষয়ে একটাই জিনিস চেয়েছি, এ জগতে প্রত্যেকটা নারীর বাসনা থাকে যে প্রভু আমাকে একটা সন্তান দাও, আমি যেন মা হতে পারি। তা আমার অন্য কিছু চাওয়া পাওয়া নয়। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে দাও না গৌর, আমার আঁচলে একটা সন্তান দিয়ে দাও। প্রতিদিন শুধু গৌর গৌর বলে একটাই প্রার্থনা, আর কোনো কিছু প্রার্থনা নেই। ভোজদেব গোস্বামী বলছে, বামা ধৈর্য ধরো, তার কৃপা পেতে গেলে ধৈর্য ধরতে হয়। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। অপেক্ষা করো, ঠিক হবে। আর সে যখন দেবে তখন কেউ তোমায় বাধা দিতে পারবে না।
আর প্রত্যেক দিন শুধু গৌরের কথা বলে, গৌরের নাম করে, ওই একটাই আশা যে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তো মাঝি দাও ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, তোমারি দান ওগো ভগবান, তুমি ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমার দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। প্রতিদিন যখন গৌরের কাছে সে শুধু সন্তান চাই, কয়েক বছর পেরিয়ে গেল, ওই বামা দেবীর ভক্তি দেখে আমার প্রভুর একটু দয়া হয়েছে। মনে মনে ভাবছে যে ভক্ত এত ডাকছে, এত কাঁদছে, এরপরেও যদি কৃপা না করি তাহলে আমাকে কেউ ভক্তের ভগবান বলবে না। তাই ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে মা। এবার বিবাহের এত বছর পর সে যখন জানতে পারলো যে সে মা হতে চলেছে, দয়াময় তাকে কৃপা করেছে, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। নড়ে কি? তাহলে আমরা কি বলবো? কি বলবো বাবা? তিনি যদি না বলেন, যেটুকু বলবো তিনি কৃপা করে বলাচ্ছেন তাই, তাছাড়া আমাদের কোনো সামর্থ্য নেই, আমাদের কোনো ক্ষমতা নেই যে তার কথা বলবো, সবই তার কৃপা। এতদিন ভগবান দেয়নি, আজ ভগবান কৃপা করে যেই না সন্তান দিয়েছে। ভোজদেব গোস্বামী তখন বামাকে বলছে, বামা সন্তান যখন প্রভু দিয়েছে, এই তো সময় মাটি ভালো করার। কি গো মা, আমরা কথায় কথায় বলি না, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও তো ভালোই হবে। মাটি মানে এই মাটি নয়, আমাদের মতো প্রত্যেকটা নারীদের দিকে আঙুল দেখিয়ে বলছে যে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও কিন্তু ভালোই হবে। অর্থাৎ গর্ভে যখন সন্তান থাকে তখন একটু বেশি বেশি করে ভগবানের নাম শুনতে হয়, কীর্তন শুনতে হয়, রামায়ণ শুনতে হয়। কি হয় জানেন? প্রভাবটা সন্তানের উপর পড়ে। আমরা বলি না যে তুমি যা খাবে, তুমি যা করবে, সন্তান কিন্তু তাই হবে। তাহলে সেই মুহূর্তে একটু বেশি করে নাম করা প্রয়োজন। যখন জানতে পারলো গর্ভবতী, আহা, সন্তানকে নিয়ে মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে আর প্রভুর নাম করে। কেমন ভাবে?
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হর সবাই মিলে বিনয় গৌর হরি 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 হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। আহা যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় যাদবায় কৃষ্ণায় নমঃ। মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী মায়ের তুল ধরি হরি মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ আহা শ্রীজীবী গোপাল ভট্ট কাশী রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দা এই জয় গোসাই করি চরণ বন্দা। এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দা আহা যাহা হইতে বিঘ্ন নাশী অবিষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ননাশী অভিষ্ট পুরাণ হতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ। যাহা হইতে বিঘ্ননাশী অভিষ্ট পুরাণ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হেতাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন লাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। প্রতিদিন নাম করে প্রভুর সাধনা করে ওমা দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে গেল আর যেই না 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হয়েছে অমনি সন্তান ভূমিষ্ঠ হলো সাধারণ সন্তান তো নয় ভক্তের জন্ম হয়েছে আর যেই না ভক্তের জন্ম হলো মহাজন বলছে দেখো দেখো ওই না শুভ দিনে শুভক্ষণে জন্মিল তো নয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। আহারে শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিত ময় সন্তানের বদনে আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময় আনন্দ হবে না এতদিন পর বিয়ের এত বছর পর সন্তান হয়েছে ও মা তাও আবার ছেলে হয়েছে গো ছেলে হলে তো আনন্দ আরো বেড়ে যায় তাই না আর একটা মায়ের কাছে সব থেকে বড় আনন্দ তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না সন্তানের বদনে আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদনে আনন্দ ধরে না এখন আমরা আনন্দ কি করি করি যখন অন্নপ্রাশন করি তো অন্নপ্রাশনের যখন আয়োজন করি তখন কি করি মা দুদিকে দুটো ডিজে বক্স লাগাই যত আনন্দ করি যত নৃত্য করি তাই তো তখন তো আর ডিজে বক্স ছিল না তাহলে তখনকার দিনে আনন্দ কি করে করতো কেন উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে কোনো শুভ কাজ হলেই শঙ্খধ্বনি আর উলুধ্বনি তখনকার দিনে এই আনন্দ তো সন্তানের জন্ম হয়েছে বলে এত আনন্দ তোমরা উলু ইউলু দাও উলু ইউলু দাও গো উলু দাও গো। উলু ইউলু দাও গো বলি উলু ইউলু দাও গো উলু ইউলু দাও গো উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো মায়েরা ভাবছে উলু দেবো কেন কি
যত উলু ধ্বনি দেবেন তত আমাদের রাই ধনির কৃপা পাবেন। তাহলে যত ধ্বনি ওইখানে হবে তত কৃপা আমাদের ধনির কাছে পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদনেরই আনন্দিত নয়, সন্তানের বদনে আনন্দিত নয়। সন্তানে জন্ম হয়েছে, সেই সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী, পরম ভক্ত। এবার সন্তান জন্ম নিয়ে জন্মাবার পরে সন্তান হাসে না কাঁদে মা? আপনার মা হয়েছেন, ভালো জানবেন আমার থেকে। সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে। হ্যাঁ, জন্ম নিয়েই তো কাঁদে। জন্ম নিয়ে কে হাসে? জন্ম নেওয়ার পরে কাঁদে। তো শিশু তো কেঁদে উঠেছিল বাবা। এখন বামাদেবী তখন বলছে যে স্বামী দেখো না, সবাই নাকি বলে সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? মধু দিতে হয়। তো ঘরে মধু কেনার পয়সা নেই, তা যাও না ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলল, ওগো বামা, এতদিন পর আমার একটা সন্তান হয়েছে আর আমি ধার করা মধু নিয়ে আসবো? সে কি, তাহলে মধু দেবেন না? নিশ্চয়ই আমি মধু তো দেবো, কিন্তু দোকান থেকে ধার করা মধু নয়। এমন একটা মধু দেব যে মধু দোকানের থেকেও বেশি মিষ্টি। কোন মধু? এমন একটা মধু আছে বাবা, দোকানের মধু থেকে বেশি মিষ্টি, তাই না? কোন মধু মা? মধুমাখা। হ্যাঁ, হরিনাম। এটা ওই দোকানের মধুর থেকে বেশি মিষ্টি। দেখুন না, আপনারা রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন, কার জন্য? মানুষ সারাদিন পরিশ্রম করে, রাত্রে বিশ্রাম করে, সেই লাখ টাকার ঘুম বাদ দিয়ে দিলেন কার জন্য? আমাদের মতো অধমের জন্য না। ওই তো ওই কালোটা দেখার জন্যই তো এত আয়োজন, ওই কালো শশীর জন্যই তো এত উল্লাস। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভক্ত কষ্ট করে বসেছে কেন? আরে ঘুম তো সারা জীবনই হবে, একটু যদি 3 ঘন্টা বসে প্রভুর নাম শুনি তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। এটাই তো সবাই চায়, তাই না? আমাদের এই দেহটা যদি এত সুন্দর দেহ পেয়ে যদি কৃষ্ণ নাম না করি, এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ। আমরা মানুষ, আমরা উত্তম জন্ম পেয়েছি বাবা, আমরা অনেক কিছু করতে পারবো। তার জন্য খুব সুন্দর একটা কবিতা আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতাটা লিখেছেন, সবারই জানা কবিতাটা। কত সুন্দর মিল দেখুন, বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। কি বাবা, তাই তো? সবারই তো মনে আছে কুমোর পাড়ার গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, এই যে বলছে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, মানে কোনো গ্রামের মদনের কথা বলছে না, এখানে মদনের মানে আছে। প্রথমেই বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। আমাদের এই দেহটা হচ্ছে রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা গরুর গাড়ি, রক্ত মাংস দিয়ে তৈরি করা, এতে বোঝাই করা কলসি হাড়ি। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, দুটো হাত পা, এটা হচ্ছে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই বংশী বদন। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। ড্রাইভারটাকে, হ্যাঁ, ওই যে বংশী মদন। আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। গাড়ি যেখানে যাবে যাক, লোভ পেছন ছাড়বে না, লোভ আমার সঙ্গেই যাবে, কিছু করার নাই। কি গো, ঠিক তো? হরি বল। এবার হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জ পদ্মপাড়ে। হাট কিন্তু সবার জীবনেই বসে, যেমন আমাদের ইহজগতে এই বাজারে হাট বসে, আমরা কত কি হাটে কেনা বেচা করতে যাই, সেরকম আমাদের জীবনে যখন হাট বসবে কত মানুষ ছুটে আসবে আমাদের অন্তিম বাড়ির জন্য, দেখার জন্য। আর শুক্রবার মানে যাওয়ার দিন, যাওয়ার বেলা। সেদিন যখন চলে যাব না বাবা, তখন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। পরনে দামি কাপড়টাও রাখবে না,
ইহজগতে যখন বিবাহ হয়, বিয়ে হয়, একদিনের জন্য আমরা বর সাজি, কনে সাজি, ঠিক তো? শেষ বিয়েও তো হবে বাবা, ওটা তো অন্তিম যাত্রা, অন্তিম বিয়ে। আর অন্তিম যখন বিয়ে হবে তখন বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, ইহজগতে টাকা পয়সা দিলে, মিথ্যা বলে কেউ যদি পাপ করে, কেউ হয়তো খারাপ কাজ করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, উকিলকে টাকা পয়সা দিয়ে আদালতে রেহাই পায়, কিন্তু শেষ বিচারে হাইকোর্টেতে উকিল পাওয়া যায় না। ওই জন্য এখন থেকে পথটা বেছে নিতে হয়। হরি বল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর ব্যাখ্যাটা দিয়েছেন। আমরা কবিতাটা সবাই পড়েছি, কারো অজানা নয়। 25শে বৈশাখ তার জন্মদিন, রবীন্দ্রনাথ জয়ন্তী, কিন্তু তিনি কত সুন্দর মানেটা বুঝিয়েছেন। তিনি শুধু কবিতা লিখলেন না, এর পেছনে মানেটা বুঝিয়ে দিলেন যে এত সুন্দর দেহ পেয়েছি, দেহ নিয়ে যদি গোবিন্দ সেবা না দিই তাহলে আমাদের কোনো মূল্য থাকবে না। তাই দোকানের মধু নয়, শ্রেষ্ঠ মধু দেব। তাই ছেলেকে কোলে করে নিয়ে আসল মধু কানে ঢেলে দিচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাই মধুর হরিনা, এত বলি হরিনা শুনে হাসে মধুর হরিনা কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। বামা দেবী অমনি বলছে, স্বামী দেখো না গো, আমি যেমন চেয়েছি তেমন পেয়েছি। কেন? ওইটুকু ছেলে হরিনাম বোঝে, সবে তো জন্ম হয়েছে, আর নাম শুনে বাবা হাসছে। তার মানে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। তার কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। সেই আদরের ধন একমাত্র সন্তান জয়দেব গোস্বামীকে তারা যখন অতি আদরে অতি যত্ন করে লালন পালন করছে, সন্তানকে যখন বড় করছে, দেখতে দেখতে জয়দেবের বয়স 4 বছর হলো। আর যেই না জয়দেবের বয়স 4 বছর হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। যে রোগ তখনকার সময়ে কোনো ওষুধ ছিল না, চিকিৎসা ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি, যক্ষা রোগ মানে হচ্ছে টিবি রোগ। কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে ব্যথা,
4 বছরের শিশু জয়দেব মা আদর করে জয়া বলে ডাকতো, কিন্তু তার মায়ের এই রোগ হলো কেন? বিছানায় পড়ে আছে। বাবা, যে সবার ভালো করতে যায় তার তো এরকমই দশা হয়। আপনি ভালো মানুষ, আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, যতটা পারছেন মানুষের সাহায্য করছেন, সৎ পথে যাচ্ছেন, কিন্তু মিলিয়ে দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। ভগবানই তো বলছে যে আমাকে ভালোবাসলে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, রাস্তার ভিখারি করে দেওয়া। তো বামা দেবী বিছানায় পড়ে আছে, কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, সারা জীবনে তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, শুধু বলেছিলাম এই অভাগিনী মায়ের কোলে একটা সন্তান দিয়ে দাও। তুমি কৃপা করে আমার গর্ভের সন্তান তো দিলে, আমার আঁচলে সন্তান তো দিয়েছ, কিন্তু সন্তানকে আদর করে যে বড় করব সেই সন্তানের সুখ আমি পেলাম না। আমি জানি আমি আর বাঁচবো না, যাওয়ার বেলা এসেছে। তবে তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট জয়দেব, ছোট্ট জয়া, সবে তো 4 বছর বয়স, ওর এখনো ভালো করে জ্ঞান হয়নি, ওকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও দয়াময়। অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না। সারা জীবন আমি তোমার নাম করে গেলাম, আর আজকে আমার দশা এরকম হলো। প্রভু, যারাই তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ কেন? কৃপাময়, ওগো কৃপাময়, এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার খেলা। কৃপাময়, ওগো দয়াময়, বলো এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় কৃপাময়। বলো এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। দয়াময়, ওগো কৃপাময়, বলো বলো এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। সে জানে সে আর বাঁচবে না, অন্তিম যাত্রা করবে, যাওয়ার বেলা এসেছে। ওই জন্য তো বলছে বাবা, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো আমাদের বেলা চলে যাচ্ছে বাবা, কামনা বাসনা লোভ লালসায় আগুন দিতে হবে। আর গগনে বেলা নেই, যাবার সময় চলে এসেছে। যেদিন আমার দয়াময়ের বাঁশি বেজে যাবে, সেদিন আপন ঘর ছেড়ে, এই বাসা বাড়ি ছেড়ে আসল ঠিকানায় চলে যেতে হবে। দেখবেন কেউ যখন মৃত্যুর মুখে পড়ে, মানে শেষ দশা হয়, তার ইচ্ছা হয়
যে আমি তো মরে যাব, যাওয়ার আগে যদি আমার প্রিয় মানুষগুলোর যদি মুখগুলো একবার দেখতে পেতাম। তো তার ছোট্ট ছেলে জয়া, 4 বছরের জয়া, বাড়িতে নেই, খেলা করছে শিশুদের সঙ্গে, বাইরে যখন খেলা করছে ছোট ছোট বালকের সঙ্গে, সে তার স্বামীকে ডাকছে, স্বামী স্বামী, বামা কি হয়েছে, আমায় অমন করে ডাকছো কেন? বলো তোমার কি কোনো প্রয়োজন আছে? তোমার যা প্রয়োজন বলো, আমি তোমাকে এনে দিচ্ছি। বামা দেবী বললেন, স্বামী আমার আর কিছু লাগবে না গো, তবে তোমায় কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার জয়াকে কোনোদিন পর করে দিও না, তুমি ওকে মানুষের মতো মানুষ করো। আমার স্বপ্ন, আমার শেষ ইচ্ছা, আমার জয়দেব বড় হয়ে যেন কৃষ্ণ নামে পাগল হতে পারে, ও যেন পণ্ডিত হতে পারে, ও যেন ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারে। কথা দাও তুমি সারা জীবন জয়াকে আপন করবে, তুমি আমার যদি কিছু হয়ে যায় তুমি দ্বিতীয় সংসার করবে না। বাবা কি বলছো তুমি? কথা দিলাম তোমার শেষ ইচ্ছা আমি রাখবো, তোমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করব, পণ্ডিত করব, ও যেন ভগবানের চরণ লাভ করতে পারে। আর আমার আরেকটা ইচ্ছা পূর্ণ করে দিও, কি জানো? ওগো আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকব না যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। আমি যেদিন থাকিব নয়া যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বাবা স্বামীর কোলে মাথা দিয়ে যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেই না বামা দেবী মারা গেল, তার 4 বছরে জয়া সে তো বাড়িতে নেই, বাইরে বালকদের সঙ্গে খেলা করছে, ছোট ছোট বালকদের সঙ্গে সে খেলায় মত্ত, সে জানে না যে তার মায়ের কি দশা। সবাই এসেছে, কে
কিন্তু জয়দেবকে তো ডাকতে হবে। বাবা একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। কি হলো গো, আমায় অমন করে ডাকছো কেন? ওরে বাবা, যে ডাকতে গেছে সে বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? 4 বছরের একটা শিশু, আমি যদি বলে দিই যে তোর মা মারা গেছে, সহ্য করতে পারবে তো? বলতে পারছে না। কি হলো, আমাকে ডাকছো কেন? জয়া, তোর মা? হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মা, একবার ভাবুন তো, 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে তো জানে না সারা জীবনের ঘুম কাকে বলে। যেই না ছুটে এসেছে, সবাই ঘিরে বসে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। এসে দেখছে মা বিছানায় পড়ে আছে। সে জানে না যে আমার মা মারা গেছে, ভাবছে আমার মা এখনো ঘুমাচ্ছে। মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি এখনো ঘুমাচ্ছ? দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি কোলে নেবে না? অন্যান্য দিন আমি যখন খেলা করে বাড়ি আসি, তুমি ছুটে এসে তোমার খোকাকে কোলে করে নাও। আজ কেন কোলে করে নিচ্ছ না মা? একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে সাড়া দেয় না, যে চলে যায় সে ফিরে আসে না। মা, ও বুঝেছি, তুমি আমার উপর রাগ করেছো। মা যখন বেঁচে ছিল সব সময় বলতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব, মানে সব সময় বিরক্ত করতো। আজকে কাকে বিরক্ত করবে সেই বলার মানুষটাই তো রইল না। মা হারাবার কি যন্ত্রণা, এ জগতে যার মা নেই সে জানে। যে মা হারিয়েছে সে জানে কষ্ট কাকে বলে। মা শুধু বেঁচে থাকতেই সন্তানের মঙ্গল চায় তা নয়। মা যদি মরেও যায়, তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। মরে যাওয়ার পরও মা কিন্তু সন্তানদের মঙ্গলই চায়। মা, একবার সাড়া দাও। দেখো না তোমার জয়া এসেছে, আমায় কোলে করে নেবে না? নিয়ে যাবার সময় হয়ে গেল। 4 জন কাঁধে করে নিয়ে জয়দেবের মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ওই 4 বছরের শিশু বাবা শ্মশান কাকে বলে তাও জানে না। তার চোখের সামনে যখন মাকে নিয়ে যাচ্ছে, চিৎকার করে বলে উঠলো, মা, মা আমায় ছেড়ে যেও না মা, তুমি ছেড়ে যাবার আর কেউ নেই। ও মায়া আমায় ছেড়ে চলে যেও না। ও গো মা, তুমি ছাড়াই আমার আর কে